লয়ে যান লয়ে যান। এই আপদ কানের সামনে সারাদিন জ্ঞান 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 করতেই থাকে। আমি তো অনেক বড় ঝামেলায় পড়ে গেছিলাম যে আপদরে করবো কি, ফালায়ও তো দেওয়া যায় না, বুঝেন না, একটা পরান তো এই যে লয়ে যাইতেছেন হাগা মতো পরিষ্কার করতে করতে 2 দিন পরে দেখবেন আপনারা আবার 50,000 টাকা বেশি দিয়ে আরেকজনের কাছে বেচা লইছেন। আচ্ছা ভাবি, এনে একটা সাইন করে দেন। কদিন পরে তো আবার কইতে পারেন যে আপনার বাচ্চা আপনি ফিরাই নেবেন, একটু প্রমাণ থাকার দরকার আছে। এই আপদের লেগে কেউ আবার দাবি করে নাকি? লইয়া গেছেন ভালো হইছে, আল্লাহ বাঁচাইছে। খালি খাই 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 সারাদিন ঘুম আর খাওন। আর আমার হয়েছে যত জ্বালা, আগামুতা পরিষ্কার করতে করতে জীবনটা এলাম। ধরেন আর কিছু আছে? না আর কিছু লাগবে না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মনে আশা পূরণ করছে, আমরা বাচ্চা পাইয়া গেছি। ভাবি আসি তাইলে। জান লয়ে যান, বুঝবেন নি। চলো। কি হলো ভাবি, কি চিন্তা করো? না রে, কেমন জানি লাগতেছে, বাচ্চাটা দিয়া দিলাম। আরে এত চিন্তা করো না, হাতের দিকে তাকাও, হাতে তো তোমার এই যে। তা অবশ্য ঠিকই কইছো, টাকা দি গইন্য রে। ভাবি এই যে আমার যে 20,000 টাকা দেওয়ার কথা ছিল। তোমার 18,000 টাকা দিই। কি কও? আমি আরো 20,000 টাকা কইলাম তোমার অন্য জায়গায়, আমি আরো বেশি লই, আর তুমি আমার 2,000 কম দিবা। তুমি 2,000 টাকা ডিসকাউন্ট দিলে কি হয়? 2,000 টাকা কমলো। তুমি আরো আমার 2,000 বেশি দিবা। তোমার না একদমই তর্স হয় না, কারণ টাকা লইয়া কি কবরে যাইবা? ধরো। ভালোই হয়েছে, পোলাটারে বন্দি করে রাখা জেলখানার মধ্যে রাখা না, কিন্তু কোনো জায়গায় পাইলাম। শেষ পেশ মসজিদের মাইক দিয়ে যায় ঘোষণা করলাম, তারপর আমার পোলাটারে পাইলাম। এই কেমন